প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। জীবকে সেবা মানে ভগবানের সেবা। আর তুমি যদি জীবকে সেবা না দাও, ভগবানের সেবা কোনোদিনও তুমি করতে পারবে না। কথাটা মন দিয়ে শুনবেন মা। পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপপূর্ণ ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝিও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিওর মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে আমাদের বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ওহে জীব, তোমরা কেন অসৎ সঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় যে করলো সে অন্যায়ের শাস্তি পায় না, পাই গো মা? অন্যায় করছে একজন, অন্যায়ের শাস্তি পাচ্ছে অন্য আর একজন। হচ্ছে না? হচ্ছে না? তার বাস্তব তত্ত্ব একটা বলি। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে ঋক্সাম যজু অথর্ব চতুর্বেদ নিয়ে ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলল, ব্রাহ্মণ তোমার কেউ আছে? বলে না রাজমশাই, আমার কেউ নেই। আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে নিয়োগ হলে। ব্রাহ্মণ তখন হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি রাধা মাধবের সেবা দেব, আর মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা আস্তে, মাদুকরি মানে ভিক্ষা করে যা কিছু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দির করে দিই। রাজা কি করেছে? আমার ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে, আর সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে। কেমন করে? ওং এ ধাই স্বাদ সুবিত্রং মধ্যবর্তী নারায়ণ সরজি যাসন সন্নিবিষ্ট করবান কনক কুণ্ডলবান রীতি হারি হিরণময় বহুধীত শঙ্খ চক্রাং। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম পাপ হোম পাপ কর্মাং পাপর্ম পাপ সম্ভব তাই মান পুনরিকাক্ষং সর্ব পাপ হরি। হরে মরণ মদ কৈত ভালে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌজে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূত সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীরান্ত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে। গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং তং বিহারস্মৎকিতং জগৎ সিদ্ধে ভবতমে দেবী তাম সাদ সুরেশ্বরী অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। রাম নারায়ণ জানকী বল্লভম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম
ভগবান হাতে নেই, ভগবান হাতে নেই, সবরিতে যাইতে ফেরাতে নেই, সবরিতে যাইতে ফেরাতে নেই। আজ কামতে রাম কৃষ্ণ দামোদরম, আজ কামতে রাম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ, রাম নারায়ণ জানকী বল্লভ। প্রেমসুখে রাধা রানী কি জয়, মদন মোহনী কি জয়। দেখতে দেখতে মা 20টা বৎসর কেটে গেল। কোথায় কাটলো? ব্রাহ্মণের 20টা বৎসর কোথায় কাটলো? মন্দিরে। 20টা বৎসর যখনই কেটে গেল, দেখতে দেখতে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল। রাজার একমাত্র ছেলে, ছেলেও বড় হলো। ছেলের বিয়ে দিল, ঘরে রাজনন্দিনী এলো। মা রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনীর চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী মা টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। ওমা রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলা। কোথায় পড়লো? সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমাকে আর বাঁচিয়ে রাখবে? কি গো মা, বাঁচিয়ে রাখবে? ভোর হয়ে আসছে। ওই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বৎসর আগে মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে, ধরো। ব্রাহ্মণের হাতে বাঁধা হলো। রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজমশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। মাল্যকে দোষটা চাপছে কার উপর? শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ হাত কাটা অবস্থায় কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, রাধা মাধব সুন্দর বিচার তোমার। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদেরকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও। উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে অবুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কটাই
বিচার রে মন এই কি রে বিচার এই কি রে বিচার রে তো এই কি রে বিচার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেখুন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে হাত কাটা অবস্থায় কাশীধামে যেই চলে এসেছে, এসে শুনতে পেলে একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে মা, যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব কি কারণে আমার হাত দুটো কাটা হলো, কি কারণ। যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে মা, ত্রিকালদর্শী তখন ঘরে ছিল না, ছিল কে? তার স্ত্রী সহধর্মিনীকে। আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন। যেই মা ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ত্রিকালদর্শীকে দেখে স্ত্রী চিৎকার করল, এই যে আমার স্বামী মহারাজ এলেন। এবার আসনে বসে সবার ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে তো ভাগ্যটা বিচার করতে মন যায় না। ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাস জ্বলিয়ে খেলো। বাবা স্ত্রী স্বামীকে নানান কথা শুনিয়ে দিল। ব্রাহ্মণ মনে মনে ভাবছে, সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। না কি গো মা, স্বামীরা বাইরে থেকে এলে স্ত্রীরা এক গ্লাস জলটা সামনে ধরে, সেটা না ধরে নানান কথা শুনিয়ে দিল। এই যে ব্রাহ্মণ, এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? রাজা তোমার হাত দুটো কেটে দিয়েছে কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আমার হাত দুটো কাটা হয়েছে আপনি জানলেন কি করে? ব্রাহ্মণ, আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসছে। শোনো ব্রাহ্মণ। ব্রাহ্মণ তখন বলছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি গো, এইরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? শোনো ব্রাহ্মণ, শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। কত জন্মের? 7 জন্মের। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। কতদিন? তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। কটা সমুদ্রের জল মা? 7টা। ওই জন্যই দেখবেন পুরুষরা নারী দিকে একটু জোরের কথা বললি মানে কাঁদতে শুরু করে দেয়, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। শোনো ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী, গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। কি হয়েছিল? ঘা, বড় ধরনের ঘা। গাছের তলায় বসে বিশ্রাম করত, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরুচ্ছে না, হাড়ে ঢুকে গেছে তো বেরুবে কি করে? গাধা যন্ত্রণায় ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা এ জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারিনি, আমিও ভগবানকে ডেকেছি। তাহলে মা, এর থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে, যেমন কর্ম তেমন ফল। অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃতকর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। পাপ কোনোদিন। এই আমার হাত দুটো কাটা হলো কেন?
আমি তো রাজার ছেলেকে মেরেছি? মেরেছি কি? মারি নাই তো। তাহলে আমার হাত দুটো কাটা হলে? শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি, তোমাকে রাস্তার মাঝখানে পেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। গত জন্মে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। আর যে কসাই গরুটার গলা কেটেছিল সে কসাইটা হলো এ জন্মে তার স্বামী, আর গরুটা হলো এ জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এ জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। সেই জন্যে আমার মহাপ্রভু বললেন, হরিনাম যদি করো দুবাহু তুলে হরিনাম করো। কৃষ্ণ কৃষ্ণ বলে তোরা রাধা রাধা বল, আজকে বৃন্দাবনে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে একটু দুবাহু তুলে। আচ্ছা, মায়েদের শেষের দিকে মায়েদের বলছি, যদি শোনার অসুবিধা হয় আমাকে বলবেন। শোনার অসুবিধা হয়নি তো? সব বুঝতে পারছেন তো? শেষের দিকে মায়েদের বলছি, হাত তুলে বলুন রাধে রাধে, রাধে রাধে। বেশ, সবাই মিলে একটু তালে তালি দিয়ে হরিনাম করব। সবাই মিলে বলবো, কারণ কলিযুগের একমাত্র উদ্ধারের উপায় হলো কৃষ্ণ নাম। সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে আস্তে 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 দাঁড়ান দাঁড়ান। হে প্রভু, ওরা যে হরিনাম করছে তুমি শুনতে পাচ্ছ? প্রভু বলছে না, শুনতে পাই। তাহলে একটু জোরে হবে, জোরে বলবেন। একটু আপনাদের একটু জোরে করতে বলছি। আচ্ছা, হরিনামটা যে আপনাদের বলাচ্ছি আমার ভালোর জন্য না আপনাদের ভালোর জন্য? কাদের ভালোর জন্য? আপনাদের, তাই তো? তাহলে আপনাদের ভালোর জন্য যদি বলতে পারে একটু জোরে হরিনাম দিতে হবে। আচ্ছা, মানুষের বাড়িতে সব সময় নিরানন্দ লেগে থাকে না? থাকে না? নিরানন্দ মানে বুঝতে পেরেছেন? ঝগড়া গো ঝগড়া থাকে তো। তাহলে একটা কাজ করলে আর কাল থেকে আর ঝগড়া হবে না। করতে পারবেন? যদি করতে পারেন তাহলে বলবো, নাহলে বলবো না। বলি, লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, একটা নারকেল কিনবেন, আর 7টা লবঙ্গ কিনবেন। এই কাজটা করলে, যে কাজটা বলছি, এই কাজটা করলে শুধু মানে ঝগড়া নয়, ঝগড়া তো দূরে চলে যাবেই, আনন্দ থাকবে। বাড়িতে বেকার ছেলে, মানে এখন সব বেকার হয়ে যাচ্ছে না পরপর, যে কোনো কাজে লিপ্ত হবে 3 মাসের মধ্যে, গ্যারেন্টি, মাইকে চিৎকার করে বলছি, 3 মাসের মধ্যে যে কোনো কাজে লিপ্ত হবে, আর আপনার বাড়িতে মারাত্মক রোগ প্রবেশ করবে না। তাহলে কথাটা শুনুন,
নারকেল শালুটাতে নারকেল এবং লবঙ্গ দিয়ে বেঁধে দেবেন, যে কোনো ঘটের ওপরে বসিয়ে দেবেন। তামার, কাঁসার, পিতল, মাটির ঘট, যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জলের ওপরে ওই ঘটের ওপরেতে শালুতে বাঁধা, লাল শালুতে বাঁধা নারকেল এবং লবঙ্গকে বসিয়ে দিলেন, বাঁধা অবস্থায় বসিয়ে দিলেন। এবার শনিবার মঙ্গলবার মন্ত্রটা জপ করবেন। নম বাঘেশ্বরায় নম, নম হুং হনুমতে নম, নম সন্ন্যাসী রাজায় নম, নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে রাখবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে যে লীলা আপনাদের আস্বাদন করাবো, এখানে পুরীধাম কে কে বেড়াতে গেছেন হাত তুলুন তো মা। ধাই কিটিকিটি যারা পুরীধাম দর্শন করেছেন, মন্দিরের ভিতরা কত হাত? এদিকে হাত তুলে দিয়েছে, মনে করেছে কিছু বলবে বোধহয়। মন্দিরের ভিতরা কত হাত? মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত? জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়। জগন্নাথের মাসিটাকে, যে কচ্ছপ আমরা দর্শন করি, যাকে চলতি কথা কাচিম বলে, দেখেছেন কচ্ছপ?